হ্যালো এভরিওয়ান, দিস ইজ মু মেশান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের জন্য খুবই দারুণ একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা আমার জীবনে আমি প্রথমবারের মতো ট্রাই করেছি। তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি ভিডিওটা পুরোপুরি না দেখো তাহলে কিন্তু মিস করে ফেলবে। আজকে কোনোভাবেই ভিডিওটা মিস করা যাবে না। আজকে হচ্ছে আমার লাইফে আমি প্রথম একটা রেসিপি ট্রাই করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা কিন্তু খুবই চমৎকার একটা রেসিপি। তোমরাও এই রেসিপিটা হচ্ছে লাইফে একবার হলেও ট্রাই করবা। জাস্ট মানে কি বলবো, অসাধারণ একটা রেসিপি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আজকে আমি কি এমন দারুণ একটা রেসিপি বানিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা অনেকেই হচ্ছে গরুর মাংসর কালো ভুনা খেয়েছো, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দুধের কালো ভুনা বানাতে হয়। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে আমি লাইফে ফার্স্ট টাইম হচ্ছে দুধের কালা ভুনা বানিয়েছি। এটা খুবই সহজ। তো এটা বানানোর জন্য হচ্ছে তোমাদের প্রথমে একটা পাতিল নিতে হবে। সেই পাতিলের মধ্যে হচ্ছে দুধ দিতে হবে। দুধ দিয়ে একদম অল্প আঁচে রেখে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাওয়া হয়ে যেতে হবে। মানে মোবাইলটা হাতে নিয়ে তারপর হচ্ছে হাওয়া হয়ে যেতে হবে। এরপরে 1 থেকে 2 ঘন্টা পরে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন এসে গ্যাসটা অফ করে তারপরে হচ্ছে পাতিলের দিকে তাকাতে হবে। তাহলে দেখবা যে অনেক সুন্দর একটা দুধের কালা ভুনা হয়ে গেছে। তো আজকে আমি সেরকমই একটা দুধের কালা ভুনা বানিয়েছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি যে দুধের কালা ভুনা বানিয়েছি সেটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। তো এই দেখো, এই হচ্ছে দুধের কালা ভুনা। তো আমি হচ্ছে মানে এই পাতিলে দুধ দিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে একদম লো আঁচে রেখে প্রায় 1.5 ঘন্টার মতো হচ্ছে মোবাইল নিয়ে অন্য রুমে চলে গেছি। যখন খুব সুন্দর একটা স্মেল আসছে তখন দৌড়ে এসে দেখি যে আমার দুধের কালা ভুনা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কি আর বলবো, মানে হাসিও পাচ্ছে, আবার এই অবস্থা দেখে কান্নাও পাচ্ছে, কিছু বলার নেই। তো এরপরে হচ্ছে কোনোভাবেই হচ্ছে আমি এগুলো উঠাতে পারছিলাম না। এই কারণে হচ্ছে আমি পাতিলটাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এগুলো উঠানোর জন্য। তো 3 ঘন্টা পরে যখন চামচ দিয়ে হচ্ছে উঠাতে যাই তখন এই দেখো কত পারফেক্টলি হচ্ছে দুধের কালা ভুনা উঠে যাচ্ছে। তো এগুলো এখনও শক্ত হয়ে আছে, তারপরেও কিছু উঠানো যায়। তোমাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখছো যে কতটা সুন্দরভাবে দুধের কালা ভুনা হয়ে গেছে, কত পারফেক্টলি হচ্ছে পাতিল থেকে উঠে আসে। এই যে দেখো, আর এত সুন্দর স্মেল আসে, মানে 2-1 এলাকা পর্যন্ত হচ্ছে স্মেলটা চলে যায়। এই যে দেখো কত সুন্দরভাবে দুধের কালা ভুনা উঠে আসে। তো এগুলো আরও পারফেক্টভাবে উঠে আসবে যখন আরও হচ্ছে 2 থেকে 3 দিন পাতিল ভর্তি করে হচ্ছে পানি দিয়ে রেখে দিব। তারপরে হয়তো বা একদম পারফেক্টভাবে উঠে আসবে। তো দেখো কি অবস্থা। তো এগুলো হচ্ছে কিভাবে তুলবো আমি বুঝতে পারছি না। মানে যদি কারোর সাথে এর আগে এরকম কিছু ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাও যে কে এইরকম দুধের কালা ভুনা বানিয়েছো, আর এগুলো কিভাবে হচ্ছে খুব ফাস্ট তোলা যায়। কারণ এই জিনিসটা হচ্ছে তুলতে হয়তো অনেক সময় লাগবে, আর কোনোভাবে যদি আম্মুর চোখে পড়ে যে আমি এইভাবে দুধের কালা ভুনা বানিয়েছি তাহলে তো মানে কি বলবো, কপালে যে কি আছে আল্লাহই জানে। তো তোমরা যদি জানো
যে কিভাবে এইগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি উঠানো যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে তুলে ফেলতে হবে, কারণ এইগুলো যদি কোনোভাবে এসে আম্মু দেখে আমি তো আজকে শেষ। কি একটা অবস্থা, আর এত বাজে স্মেল, মানে পুরো ঘর হচ্ছে এই বাজে স্মেলে ভরে গেছে। মানে 2-1 ঘন্টায়ও মনে হয় এই স্মেলটা হচ্ছে ঘর থেকে বের হয় না, এত বাজে স্মেল। এগুলো কখনো আমার সাথে এরকম হয় নাই, এই আজকে হচ্ছে ফার্স্ট টাইম। তো এগুলো হচ্ছে চামচ দিয়েও উঠাতে পারছি না, লাস্ট হচ্ছে পাতিলটাই ফেলে দিতে হয় কিনা আল্লাহই জানে। মানে চামচ দিয়েও হচ্ছে অনেকবার উঠানো ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে কাজ হচ্ছে না। এগুলো হচ্ছে তাড়াতাড়ি উঠানো যায়, এই যে এগুলো চামচ দিয়ে উঠানো যাবে, কিন্তু এই নিচের এই যে কালো হয়ে আছে এইগুলোই হচ্ছে কোনোভাবে উঠানো যায় না। এই যে, তো আমার নখের অবস্থা হচ্ছে 12টা বেজে যাবে, একদম নখের মধ্যে হচ্ছে ঢুকে যায়। তো এরকম মনে হয় আরও কিছুক্ষণ পানির মধ্যে রেখে দিলে হয়তো বা উঠানো যাবে। মানে খুবই বাজে একটা স্মেল আসে, ঘরেই থাকা যাচ্ছে না এই বাজে স্মেলের জন্য। এতদিন হচ্ছে খেয়েছি মাংসের কালা ভুনা, আজকে দেখলাম হচ্ছে দুধের কালা ভুনা। তো আমি অনেককে দেখেছি যে অনেকের সাথে এরকম হয়, আমার সাথে কখনো হয় নাই। তো লাইফে ফার্স্ট টাইম হচ্ছে এরকম হলো। সব কিছুই একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে, এই জিনিসটা আজকে না হলে আসলে বুঝতেই পারতাম না যে এরকমও কিছু হতে পারে। ভালোই, খারাপ না। তো নখের মধ্যে হচ্ছে ঢুকে যাচ্ছে, নখ পুরো কালো হয়ে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে নখ দিয়ে তোলা যাবে না, দেখি চামচ দিয়ে তোলা যায় কি না। এর আগেও হচ্ছে ট্রাই করেছিলাম, কিন্তু কোনোভাবে হচ্ছে উঠাতে পারছিলাম না। তো আরেকটু ভিজিয়ে রাখি, তারপরে দেখি উঠানো যায় কি না। এগুলো হচ্ছে চামচ দিয়ে উঠানো যাবে, এই যে এগুলো ওই যে সাইডে লাল হয়ে আছে, এগুলো চামচ দিয়ে উঠানো যাবে। এই উপরের এগুলো উঠানো যাবে, কিন্তু নিচের এগুলো হচ্ছে উঠানো যাচ্ছে না। তো যাই হোক, এখন এটা ভিজিয়ে রাখি, দেখি আরও 2-3 ঘন্টা পরে উঠানো যায় কি না, কারণ এগুলো হচ্ছে আজকে উঠাতেই হবে কোনোভাবে। হচ্ছে আম্মুর সামনে পাতিল পড়ার আগে এটা একদম ক্লিন করে ফেলতে হবে, না হলে আমার কপালে আজকে দুঃখ আছে। তো দেখলা তো যে কত পারফেক্টভাবে হচ্ছে দুধের কালা ভুনা বানিয়েছি। এটা আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি। তো আমি মানে আমার লাইফে কখনো এরকম হয় নাই, তো আজকে প্রথমবার হয়েছে। আর তোমরা কে কে অলরেডি এটা ট্রাই করে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকে কি আর বলবো, মানে আমি হচ্ছে দুধ চুলায় দিয়ে তারপর হচ্ছে একটু মানে মোবাইল নিয়ে রিলস দেখতেছিলাম, বাট এসে দেখি পাতিলের এই অবস্থা। মানে হাসিও পাচ্ছে, আবার খারাপও লাগতেছে। আর এই জিনিসটা তাড়াতাড়ি করে হচ্ছে ঠিক করতে হবে, মানে এগুলো তুলে তারপরে পাতিলটা ভালোভাবে হচ্ছে ধুয়ে ফেলতে হবে। আর না হলে আম্মু যদি কোনোভাবে এটা দেখে তো আমি তো শেষ। মানে হয়তো 2-3 দিন পাতিলটা মানে গুজিয়ে রাখতে হবে, কোনোভাবে হচ্ছে আম্মুর সামনে পাতিল আনা যাবে না। তো দেখি আসলে এগুলো একদম ক্লিয়ার করে উঠানো যায় কি না, না হলে এই পাতিল ফেলে দিয়ে নতুন একটা পাতিল কিনে এনে তারপরে হচ্ছে রেখে দিতে হবে। তারপরে হচ্ছে মানে একটু ভয় লাগতেছে যে যদি কোনোভাবে হচ্ছে
মানে আম্মুর চোখে পড়ে যায় আমি তো শেষ। তো এই জিনিসটা হচ্ছে এই ফার্স্ট টাইম হয়েছে, কিন্তু এরকম অনেক জিনিস হয় মানে যেগুলো হচ্ছে আম্মুর চোখ থেকে কোনোভাবেই এড়ানো সম্ভব না। যতই চেষ্টা করি মানে জিনিসটাকে লুকানোর, কোনো না কোনোভাবে হচ্ছে আম্মুর সামনে এসেই পড়ে। তারপরে তো মানে মায়ের বকা যা আছে সব শুনতে হয়, খেতে হয়। তো এর আগে আরও অনেক কিছু হয়েছে, কিন্তু এত বাজে সিচুয়েশন কখনোই হয়নি, এই ফার্স্ট টাইম। জানি না কি হবে আম্মুর চোখে এটা পড়লে, আমি তো শেষ। সবাই আমার জন্য দোয়া করবা। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।